আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আজকে যে সকল ছোটোখাটো সমস্যা নিয়ে আজকে আমরা দেখছি নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই দেশে বাংলাদেশে কি আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে। আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই সরকারকে যাতে করে ব্যর্থ হয় সেই জন্য যত রকমের চেষ্টা তারা করবে। আর আমরা যারা এদেশের জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে আমরা আশা করি, তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই ঐক্যের জন্য এর আগেও আহ্বান জানিয়েছি, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে এসেছি যে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যার সমাধান দিয়ে গেছেন। আমাদের এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কিছু নেই। আমাদের আছে এদেশের নাগরিকের পরিচয় বাংলাদেশি, অতএব সকলে বাংলাদেশি। কেন এই ধরনের বিভেদ সৃষ্টির চেষ্টা হবে? কেন আমরা এটাকে সহ্য করব? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এখানে 18 কোটি মানুষ, কেউ বলে 20 কোটি মানুষ, যেটাই হোক 18 কোটিও যদি ধরি, 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি, যে দেশই হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না। ইনশাল্লাহ আমরা সফল করব। এদেশের মানুষ পারে, সরকার পরিবর্তন করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রথায় দেশে প্রচলন করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ 91-তে বিএনপিকে সরকারে পাঠিয়েছে, 96-তে আওয়ামী লীগকে পাঠিয়েছে, 2001-কে আবার বিএনপিকে পাঠিয়েছে। এদেশের জনগণ পারে। জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই, উচিতও না। জনগণের উপরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা এই এরশাদ পতনের দিনে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণকে, দল মত বর্ণ এবং ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে রক্ষা করা, দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা যত চেষ্টা করুক, অনেকে সাহস করছে, দুঃসাহস করছে, আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে, এই 6 ডিসেম্বরের মাধ্যমে পেরেছে। অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে। তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলে।